Tiger for Lion over. Lion for Tiger, send your message over. পলাতক হাসিনাকে নিয়ে ভারতের যতটা না দুশ্চিন্তা তার চেয়ে ঢের বেশি চিন্তা দেশটির অখণ্ডতা বজায় রাখা নিয়ে। ঢাকায় দিল্লির পুতুল সরকারের পতনের পর বিষয়টি গভীরভাবে ভাবিয়ে তুলছে সাউথ ব্লককে। তাই বাংলাদেশ নিয়ে এখন ভারতের পরিকল্পনা ভিন্ন, অনেকটা ভয় দেখিয়ে জয় করার মতো। সূত্র বলছে, সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পর উত্তর পূর্ব সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করছে ভারত। এরই অংশ হিসেবে মিজোরামের লেংপুই বিমানবন্দরকে কেন্দ্র করে একটি আধুনিক সামরিক ঘাঁটি গড়ে তুলছে দেশটি। এই ঘাঁটি থেকে ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করা সম্ভব। স্যাটেলাইটে বিশাল বিশাল শেড ও নতুন ট্যাক্সিওয়ে দেখে বিশেষজ্ঞরা বলছেন, এখান থেকে আধুনিক যুদ্ধ বিমান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারতের ওই সেনা ঘাঁটিটি বাংলাদেশের খাগড়াছড়ি থেকে মাত্র ৩৮ কিলোমিটার এবং ফেনী থেকে ১৫৪ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের পানাগড় এয়ারফোর্স স্টেশনটিকেও পুনরায় সক্ষম করে তুলছে ভারত। এদিকে বাংলাদেশকে ঘিরে ভারতের এমন যুদ্ধ প্রস্তুতিতে শঙ্কা বাড়ছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন, চারপাশে এমন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশে আবারও তাদের আধিপত্যবাদী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় ভারত। আওয়ামী লীগের পতনের পর এক্ষেত্রে নতুন মিত্র খুঁজছে দেশটি। এই পরিস্থিতি সেই মিত্র শক্তিকে পেতে সহায়তা করবে বলেও মনে করছেন অনেকে। তাহলে হুমকি মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি? এমন প্রশ্নে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কালক্ষেপণ না করে লালমনিরহাট, ঠাকুরগাঁও ও বগুড়া বিমানবন্দরকে সচল করে উত্তরাঞ্চল এবং ফেনী, কুমিল্লা ও মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর সচল করে দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যুহ গড়ে তুলতে হবে এখনই। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থেই তরুণদের জন্য বাধ্যতামূলক করতে হবে সামরিক প্রশিক্ষণ।